ও আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, আমি নাই আমার মায়ার নবী ফরমাইন, আমার যে উম্মতে চাহে পুরুষ হোক কিংবা মহিলা হোক, মানুষ দেখাইবার দেয় যদি বেলখালা, ফাত্তরওয়ালা, চমকিওয়ালা, আকর্ষণওয়ালা, ঠেলাঠেলি করিয়া এন হেন তাকিয়া দামি লেবাস পোশাক যদি লাগায়, মানুষ দেখাইবার দায় দামি বুরগা লাগায়, মানুষ দেখাইবার দায় দামি তিরিপিস লাগায়, দামি 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 হিজাব লাগায়, উলনা লাগায়, ফাত্তরওয়ালা চমকিওয়ালা হিজাব লাগায়, মাথার মাঝে উলনা লাগায়, আর অন্য আরো 9 তলা 10 তলা বান্ধে। মাথর না দেখি আপনারা ওগুলো বান্ধিয়া শেষ নাই বাবা রে বাবা, বেটিন তোর গলাতে এবলা সোড়া নাই, সোড়া এবলা গেছে কি হন আর গেছে কি সোড়া তার আর ও খানিয়া কির গেছে মাথো না জুড়ে ঠিক কিনা। এবলা বেটিন তো হাতও চুড়িও কিনতেন না, এলা ইটা চুড়ি বাদ দিলে পিছিয়ে নি বিধর্মী হলো কোনো কোনো দেখা যায় অনলা কিতালা খান লেংটি একটু মা থাকে, এবলা কোনো এক শ্রেণীর বুড়িনতে দেখুন জানি তার আর অন লেংটি একটু মা থাকে, খালা বা লাহাল খসুয়া আসেনি মাথো মাথো একবার তা। আমার নবী ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম, মানুষ দেখাইবার যায় যদি কুরা উষা বালা বালা দামি যদি জুতা যদি লাগাও, 3 পিস যদি লাগাও, পেলাজু যদি লাগাও, পরদানিসীন মা বোনেরাম 3 পিস যদি লাগাও, উলনা যদি লাগাও, বুরকা যদি লাগাও, আমার নবী ফরমান লাগাইতে পারবা, ইয়াদ রাখিও আলবাসাহুল্লাহু তাআলা সাওবা মুজিল্লাতিন ইয়াউমাল কিয়ামা। ওই সব দামি দামি লেবাস পোশাক লাগাইয়া দুনিয়ার মানুষরে দেখাইছিলাই, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে বেইজ্জতির পোশাক ফিন্দাইয়া দিবা। ऐ दोस्त अगर जाका नबी जाबा तो बख्शम, ऐ दोस्त अगर जाका नबी जाबा तो बख्शम, अज़्ज़ाचे अज़ीम मस्तब गोवा तो बख्शम, আজ্জাচে আজিম মস্তব গোয়াবাত বর্ষম। ऐ सल्ली अला आपका फैज़ान रिसालत, ऐ सल्ली अला आपका फैज़ान रिसालत, सदक़े में तेरे होगी मैं रहबर उम्मत, सदक़े में तेरे होगी मैं रहबर उम्मत। घाटेर चोटी যাত্রাপুর জামে মসজিদ, জৈন্তাপুর হরিপুরের উদ্যোগে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল চলমান অধিবেশনের মুহতারাম সভাপতি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, দিগর উলামায়ে কেরাম, উপস্থিত আমার পিতৃ সমতুল্য শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান হযরত, সম্মানিত যুব সমাজ, আল্লাহ তাআলার দরবার অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাকে আপনারে আমারে আজকের এই মহতি মুবারক মাহফিল আসার বসার তৌফিক দান করছেন। প্রত্যেকে দিল তাকিয়া জবান খুলিয়া শুকরিয়া আদায় করি, সবে পড়ি একবার তা আলহামদুলিল্লাহ, আর জুড়ে পড়ি না একবার তা আলহামদুলিল্লাহ। আপনারা এই মহফিল তশরিফানা সব খুশনি দেখি খেয়ে খুশি, মাশাআল্লাহ। আল্লাহ আপনারা তশরিফানা যেহেতু খুশি, আল্লাহ আমরা সবর প্রতিও রাজি আর খুশি হন, ওই জায়গা হয় না, আমিন মাশাআল্লাহ। আমারে প্রাইভেটওয়ালা 2-1জনে খানে খানে কইলা যে হুজুর কিছু পর্দা সম্পর্কে মাতন জানি। আপনারা তো সিকনাগুলবাসী টাউনের একেবারে সন্নিকটে, আর এই
টাউনের একেবারে সন্নিকটে হওয়ায় উত্তরাঞ্চলও দেখা যার টাউনি বাতাসে দড়ি দিছে। কিতা হয় না আপনারা মাতই না দেখি টাউনের বাতাসে কিছু ধরছেন ধরছে। পর্দা সম্পর্কে সবে ওয়াজ জানেন, পর্দা না মানলে ক্ষতি খান কিতা আমিও ক্ষতি তুলা হইতাম চাইতাম। আল্লাহ আমার তৌফিক দিতা আমিন হোক। আবার আচ্ছা আপনারা হোক চাই পর্দার বিধান নাজিল করে নেওয়ালা খে আল্লাহ। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহর আমরারে বড় মায়া। সুবহানাল্লাহ রে বা বাপর যদি ফুতরে যদি মায়া থাকে আপনারা হোক চাই বাপে তার জাদুরে যে পরামর্শ দিবা মহব্বত থাকায় এই পরামর্শটা সুপরামর্শ হইব না কুপরামর্শ? সন্তানে যদি ইকান ভাবে যে না আমার বাহ্যিক জন্মদাতা আমার বাবা, আমার বাবার চাইতে পৃথিবীতে এর চাইতে বড় আমার শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী আমার খয়ের খা আর কেউ নাই, অতএব আমার যদি আমার বাবায় কোনো নসিহত যদি করেন, কোনো উপদেশ যদি দেন, কোনো কিছু নির্দেশ যদি দেন, আমার বুঝে আসুক না আসুক নিশ্চয় এর মাঝে কোন বাহলাই অবশ্যই আসে। মাতুন্না জুড়ে ঠিক কিনা? কারণ আমার বাবায় তো আমি যে গাতো পড়ে যেতাম আর আমি মরি যেতাম, আমি ক্ষতিগ্রস্ত হইতাম, এটাই আমার বাবায় কখনো চাইতা নাই। আমার বাবাই কিতা দুনিয়ার কোনো বাবা সেটা চাইবে না। তোমার আমার আসল বানানেওয়ালা কে আল্লাহ। ই আল্লাহ যেহেতু আমরা আসল বানানেওয়ালা, ই আল্লাহ কোনো পরামর্শ যদি দেন, কোনো নির্দেশ যদি দেন, মনে রাখুন জানি যেটা আমাদের জন্য কল্যাণকর, যেটা আমাদের জন্য বহুত ভালো, এমন জিনিসের নির্দেশ কে দিব আল্লাহ। অতএব পর্দার বিধান যে আল্লাহ দিছেন আমরার বাহলাইর দায় না আমরার ক্ষতির দায়? বাহলাইর দায়। আসুন কোরআন হাকিম ও আল্লাহ পাক রব্বুল আলামিনে সবচেয়ে দামি সবচেয়ে মর্যাদাবান দুনিয়া আখিরাতে যাদের মান আছে, যাদের সম্মান আছে, যাদের শ্রেষ্ঠত্ব আছে এমন মহিলাগুলোর গুণ বয়ান করছেন মাহবুদের তিনটা। জুড়ে হর্তা খবরে বা কয়টা? তিনটা। আমি খালি গুণাগুণি করে কইয়া যে এইরাম ইনশাআল্লাহ পর্দা না মানলে ক্ষতি কিতা হন তা হইতাম। আল্লাহ আমার তৌফিক দিতে আমিন হোক। আবার ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ও দুনিয়ার ইমানদার নারীরা শোনো শোনো, রব্বে কারীমে ফরমায় সবচেয়ে দামি সবচেয়ে শ্রেষ্ঠত্ব মহিলা ওই মহিলা যেই মহিলার এক নম্বর গুণ হলো নেককার। আপনারা হোকা চাই নেককার যে মহিলা হইবা এন পর্দা মানিয়া নেককার হইবা না সানিয়া নেককার হইবা? মাথো মাথো একবার তে তো বুঝা গেল যেই সব মহিলা হলে পর্দা মানই না এরা কখনো যত বড় সুফিগিরি দাবি করুকা তোমরা কখনো সুফি হতে পারবে না। আমার কথা বুঝরানি আপনারা। আও 2 নম্বরে ফরমাইন কানিতাত। 2 নম্বর ভালো মহিলাদের গুণ হইল আনুগত্যশীল, এতাত করেনেওয়ালা, ফরমাবরদারি করেনেওয়ালা। আমরা জুনতার ভাষা হন মাননেওয়ালা। কিতা হন ভাই? মাননেওয়ালা। আবাউকা এই মানাটা 2 প্রকার, মাতুকা কয় প্রকার? 2 প্রকার। একটা হইল হকুল্লাহ, একটা হইল হকুল ইবাদ। আল্লাহর হুকুম যদি মানে বুঝা গেল হকুল্লাহ আদায় করছে, আর আল্লাহর হুকুম যদি মানে না তে হকুল্লাহ আদায় করছে না।
এখন হোকা চাই আল্লাহ যে কইলা নমাজ পড়ার কথা, মহিলায় যদি নমাজ পড়ে আল্লাহর হুকুম মানল নি না? না মানল। আবকা আল্লাহ দিলা ফর্দার বিধান, এই ফর্দার বিধান মহিলায় যদি মানে তে আল্লাহর হুকুম মানল নি না? মানল না? মানল। পক্ষান্তরে যদি কোনো মহিলায় নমাজ পড়েন না তে এন আল্লাহর হুকুম মানছইনি মাতরে একবার তা যেন ফর্দা মানলা না ই মহিলায় আল্লাহর হুকুম মানছইন না। তে তো যাইন বেফর্দা চলাফিরা করিবা এন যেহেতু বিভিন্ন জায়গা টান চক্কর দিবা টানার নমাজের টাইম আছে মাতো বার্তা এই বেফর্দা খাটাসনি যেগু ইকে এত বেফর্দা চলে আল্লাহর হুকুমরে অমান্য করে প্লাস আল্লাহর হুকুম নমাজরেও সাড়ে মাতো না জুড়ে ঠিক কিনা? তে তো যে মহিলায় ফর্দা নামী বিধান রে লঙ্ঘন করার দ্বারা আল্লাহর এক হুকুম ফর্দারও জানলো মানলো না অমান্য করলো, পাশাপাশি আল্লাহর হুকুম নমাজও পড়লো না অমান্য করলো, যেগে আল্লাহর হুকুম মানলো না ইগে হকুল ইবাদ স্বামীর কথা মানবনি মাতো খবরটা স্বামীর কথা কখনো মানতো না। যেগে আল্লাহরে ঠকাইতে পারে ইকে তিন হতার জামাইরে ঠকাইব না ইলা কোনো নিশ্চয়তা আছে? মাতো খবরটা কোনো নিশ্চয়তা নাই। অতএব আমার যুবক ভাইয়েরা, আপনার স্ত্রী যদি বেপরদা যদি হয় তাহলে তুমি যত তানুরে হিতান ভাত না কেনে তলে তলে বান খাটিব, তাতে কোনো সন্দেহ নাই। ইশারা তান আমার মাত বুঝরানি আপনারা যাই। ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। 3 নম্বরে রব্বে কারীমে ফরমায় দুনিয়ার যেই সব মহিলা হলে তার সতীত্বের হেফাজত করব। অদুস্ত আহবাব, দুনিয়ার নারী সমাজের মাঝে ওই 3 গুণওয়ালা নারী সবচেয়ে দামি। সুবহানাল্লাহ। আপনারা হোকা চাই যাইন ফর্দার ভিতরে থাকবা, আমরা অনু গ্যারান্টি দিতাম পারি যে এই নূতন সতীত্বের হেফাজত করতা পারবা ইনশাআল্লাহ। মাতো নজরে ঠিক কিনা? পক্ষান্তরে যাইন ফর্দা নামি বিধান মানবা না, যত বড় সুফিকিরি দাবি করো, মানুষ নামি বাগে যে জাফটাইব না তাতে কোনো সন্দেহ নাই। জাফটাইব নিশ্চিত। মাতো নজরে ঠিক কিনা? ছাগল যদি জঙ্গল চক্কর দে বাগে জাফটাইব নি ভাই হল? মাতো একবার তা জি মুরগে যদি চক্কর দে তাইলে টলায় জাপটাইবনি, নেউলে সাহরে জাপটাইবনি। সাহাবিগুন যদি জাগার তল থেকে যদি শাড়ি দেও তে তো নেউলে পাইলে খুব সহজে নেউলে সাবাইগুন খাম লইবনি না? লইব না? লইব। এ মহিলারা অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজ ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ আপনারে ঘরের ভিতরে খারার ভিতরে রাখার কথা কইলা। তোমরা যদি পর্দা নামী বিধান গড় নামী খারার ভিতরে যদি থাকো না, গড় থেকে যদি বেপর্দা হইয়া যদি বাহির হয়ে যাও, মুরগর সাওরে যেমন নেউলে জাপটায়, বড় বড় মুরগ হইলে যেমন হিয়ালে আর টলায় জাপটায়, জঙ্গল যেমন ছাগল পাইলে বাঘে জাপটায়, সুটকি যেমন মেকুরে পাইলে জাপটা জাপটি করে, এ বেপর্দা মহিলারা তোমরা যদি রাস্তাঘাটে বেপর্দা হইয়া যদি বাড়াও, মানুষ নামি এক শ্রেণীর মানুষ নামি বাঘে, মানুষ নামি টলায়, মানুষ নামি হিয়ালে, মানুষ নামি নেউলে জাপটা জাপটি করব, বাস্তায় নাই। মাথো না জুড়ে ঠিক কিনা? আমার কথা আপনারা বেজার উজার ওইরানি। আল্লাহর দয়ে আমারে দিয়েও যেন খানে খানে খোয়ায় আমি মাতি আর আল্লাহকে বাস্তে বেজারে না জানি মারতাম ইনশাল্লাহ। এবার আউকা আমরা জৈন্তার বাসায় এখন এক গরুয়ে দান খায় আর হাত গরুয়ে মাতন্যা দেখি আপনারা হাত গরুয়ে বান খায়। এক শ্রেণীর মহিলা হল বেপরদা হওয়ায় কোন আন্দাজা সমাজ আজকে ক্ষতিগ্রস্ত। আমি ও কথাটা দেখাইবার লাগি খুতবাতে খদিজে গু পড়িছি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াত নবী যে ফরমায়েন
লানাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। মায়ার নবী ফরমায়, ও আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতর ওই সব মহিলা জাতির প্রতি স্বয়ং আল্লাহর অভিশাপ, যেই সমস্ত মহিলারা মহিলা হওয়া সত্ত্বেও পুরুষদের সাদৃশ্যতা অবলম্বন করে, বেটাইন্তর লাগান চলাফিরা করে। নাউজুবিল্লাহ কও একবার তা। আমার নবী ফরমায়, মহিলা হওয়ার বাদে মহিলার মতন চলতে চায় না, চলতে চায় কার লাগান? পুরুষ হকলর লাগান, মাতনা খা লাগান। ইলাগান যদি মহিলা হয়ে যায়, তে এমন মহিলার প্রতি কার অভিশাপ? আরো জুড়ে মাতো একবার, আল্লাহর অভিশাপ। আউকা আমি দেখাই দেই। আমরা এক শ্রেণীর মুরব্বিয়ান খেত যাই, মাথার টুপি থাকে না, গামছা থাকে না, খোলা মাথায় বন্ধ দিয়ে যাই নিবা। এবলা এক শ্রেণীর মহিলা হলো মাথাত উড়না নাই, তারা চুল আছেন রদিত হুকাইয়া চক্কর দেননি। তে তো আমরা পুরুষ হলে যেমন কোনো প্রয়োজনে বন্ধ যদি যাই, যাইতে সময় মাথাত কুচ্ছু থাকে না, আর অনেক মুরব্বিয়ান আছেন অন্তত মাথাত গামছা এখান থাকে, মাথো না। এবলা যদি কুলা মাথায় কোনো মহিলা যদি রাস্তাঘাটে যদি বাহির হয়, বোঝা গেল পুরুষদের জন্য টুপি মাথাত দেওয়া সুন্নত। যদি টুপি মাথার থাকে না, তে সুন্নতর অসুবিধা নাই, সুন্নত আপাতত মাথাত নাই। নমাজের সময় তো পুরুষ হলে অন্তত টুপি মাথাত দেননি না, না তে তো পুরুষ হল কুলামাটা আটতো পারে, অসুবিধা নাই। ই আটিলে ইলা কুলা মাথায় ঘুরিলে গুনা উনা হয় না। হ্যাঁ, হয়তো সুন্নতি টুপিও গু মাথাত নাই, এরও বেশ কম। তুমি মহিলা যদি পুরুষের মতন কুলা মাথায় যদি বারো, তে আপনারা হোক চাই ই বেটিকে যে চুল ইসেন বার হরি যে বার হইল, ইগে আর বেটাগুর মাঝে কোনো বেশ কম আছে? মাতো মাতে বার্তা। তে তো এই মহিলায় খার সাদৃশ্যতা অবলম্বন করছে পুরুষের, মাতো না। আবাউকা দুস্থ হল, বুজুর্গ হল, আমরা পুরুষ হলে যেইভাবে কোটি লাগাই, অনেকে আছেন মুজিব কুট লাগাই, এগুলা করে ডিজিটাল যুগের এক শ্রেণীর ফুলিন তোর যুবতী মেহলর শরীরও কুট থাকেনি না, থাকে না? মাতো মাতো বার্তা। দুস্থ আবাব, পুরুষ হল যেইভাবে রাস্তাঘাটে বাহির হয়, মহিলাওয়ালা বুর্গা ছাড়া দেখা যায় 30 পিস ফিন্দিয়া বার হয়, মাতো না। যুবক সমাজ জেলা লম্বা পাঞ্জাবি এগু ফিন্দিয়া, খাটা পাঞ্জাবি এগু ফিন্দিয়া, সেলওয়ারওয়ালার ফিন্দিয়া পুরুষ সকল জেলা রাস্তাঘাটে বার হয়। ম্যাডামওয়ালা বুর্গা ছাড়া, তাই নল্লা পাঞ্জাবি লাহান, পুরুষওয়ালার পাঞ্জাবিরা 2 বললা আল্লাহ, মাতই না বেশ কম আসেনি। সবাই ফল্লার করে দিয়ে ফল্লা আল্লাহ, তাই নল্লা 30 পিস লিয়া যে বার হয়ে গেলা, বুঝা গেল এই নিয়ে আর পুরুষে কোনো বেশ কম, মাতো মাতে বার্তা বেশ কম নাই। আমার কথা বেজার হয়ে জানি। আচ্ছা, আমি বাঙ্গাই কথাটা বুঝাই নবীজি কইলা কোন মহিলাগুলোর প্রতি আল্লাহর অভিশাপ। আমি অভিশপ্ত মহিলাদের পরিচয় দিবার লাগি বিশালটা আনি আর আপনার সামনে। আউকা আমরা পুরুষ হলে রাস্তাঘাটে বার হই, মুখি গান খোলা থাকে না, গুনটা দেওয়া থাকে, মাতুকে বার্তা। আমরা রাস্তাঘাটে যদি মুখ গিলা ঘুরি নি খেও, জি না, কারণ শরীয়তে এমন নির্দেশ আমরা দিছে না। দোস্তকাল বুঝুনি কাল। এবারে কোন মহিলায় যদি পুরুষের মতন মুখটা খুলিয়া যদি বার হয়, এই মহিলা আর পুরুষের মাঝে ব্যবধান রইল নি? মাতুকে একবার তা, কোনো ব্যবধান রইল না। আজিজ প্যারে দোস্তকাল বুঝুনি কাল, যুব সমাজে ও জিন্সের প্যান্ট পিন্ধয়, কিন্তু এক শ্রেণীর যুবতী মহিলা হলে জিন্সের প্যান্ট ফিন্দনি না, ফিন্দন না, মাথো একবার তা। ও যে গুণ খাটাস পুলিনতে যুবতী মেয়ে হলে জিন্সের প্যান্ট লাগাইন, এগুনতে সাদৃশ্যতা অবলম্বন করছেন খার বেটাইন তোর, মাতো মাতো একবার তা খার বেটাইন তোর। আবাও আমরা পুরুষ হলেও দেখা যায় গঞ্জি ফিন্দন, অতখানি গেঞ্জি ফিন্দন না নিবা, মাথই না। এবলা এক শ্রেণীর মহিলা হলেও দেখা যায় শর্ট গেঞ্জি ফিন্দন, আসেননি, মাতো একবার তা। তো এই মহিলা আর পুরুষের মাঝে কোনো বেশম রইল নি বাবা, মাতো একবার তা, কোনো বেশম রইল না। আমরা আর পুরুষ হলর উচিত হইল টাকনুর উপরে থাকতো লুঙ্গি, আর মহিলা হলর টাকনুর নিচে থাকতো পায়জামা,
বা তারার পেটিকুট ফিন্দুকা যাও ফিন্দুকা। এখন দেখা যায় এক শ্রেণীর পুরুষ সকলের ফ্যান্ট গেছে গিয়া টাকুনুর নিচে ও খানি এক গুড়িয়া ভদ্রলোকে আঠের, কিন্তু মহিলা সকলের দেখা যায় পেলাজু ফিনতে গিয়া ও অন্য তারা তোমার সেলবার অন্য দেখা যায় আত্মীর খানো লাগান খাইলে বাইলা বাইলি করে মাথো না দেখি আপনারা আদস্তাল বুজুরে গাল। এই যে মহিলা আজকে এক শ্রেণীর যুবতী মহিলা হলে যে পেলাজু ফিন্দিয়া যে পুরুষের মতন লঙ্গি যেন পুরুষের থাকে তার অন্য যে পেলাজু থাকে, এই মহিলা সমাজে কার সাদৃশ্যতা অবলম্বন করছে বেটাইন তো মাতো মাতো কার আরো জুড়ে খাও না আদস্তাহাবাব। ও কথাটা আমার নবী ফরমান ও আমার সাহাবায়ে কেরাম, লা'নাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। যেই সব মহিলা হলে পুরুষের মতন চলাফেরা করবো, লেবাস পোশাক লাগাইব, হাঁটাচলা করবো, ঘর থেকে রাস্তাঘাটে বাহিরেইব, আমার নবী ফরমায় এইসব খাটাসনি বেপরদা মহিলা সমাজের প্রতি খার অভিশাপ। আরো জুড়ে খাও, আরো জুড়ে খাও, আল্লাহর অভিশাপ। এখন আপনারা কইবা বলে মেয়া সাহেব নবী যে ফরমাইলা ইটা ফুড়িন্তর ইটা যুবতী মেয়েগুলোর প্রতি আল্লাহর অভিশাপ, আল্লাহর অভিশাপ করিনি আবার তা বুধ হইলাম না কেন আল্লাহর টাটা হইল ইতার উপরে। ইটা তো দেখি ও যে বুঝছেন সোলরা আল্লাহ টাটা তার ভরতে দেখলাম না, দিন দিন আরো খালি দেখা যায় খালি তারা সকার সকার খালি বাড়ে তেলেং তেলেং খালি বাড়ের মাথো না দিলে ঠিক কিনা বলে ও ভাই আমি দেখাই আমি আমার বগল নামা থেকে মাতিয়ার না, আমি যে কিতাব থাকি মাতিয়ার। এই কিতাবের নাম হইল তাকওয়াতুল ঈমান। এই কিতাব লিখছেন শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি। তাই ও কিতাবও আল্লাহর অভিশাপ এইসব মহিলা সমাজের প্রতি এর একটা নমুনা উদাহরণ দৃষ্টান্ত পেশ করছেন। সুবহানাল্লাহ। আবার আমি ও তান কথাটারে বুঝাইবার লাগি আমার জৈন্তাপুরি ভাষায় একটা ভূমিকা হইতাম নি, আপনারা মতামত আছেন। আগে আমরা ছোটবেলা দেখছি, আমার বয়স বেশি নাই, আপনারা ময়মুরবিয়ান তো এভেলেবেল দেখছেন। আমরা বাড়ির তো মাটি কাম করতাম মানুষের দেখছেন নি, দুই তিনজনে কুদাল দিয়ে কুড়িতার আদু বর্তার, এর বাদে এখানে গিয়া বইতা মাথাত উড়া লইয়া লইয়া গিয়ে মাটি কাম করতা দেখছেন তো। আমরা বাড়ির তো গাছিরা বেটাইন ধরে দেখছেন নি, উপরে একজন আর তলে দুইজন। জি ইটা সারাদিন মাটি কাম করার বাদে সারাদিন গাছ ছিঁড়ার বাদে জেত খানিত বইন আপনারা তারার খানি খাওয়া কোনোদিন দেখছেন নি। বাবারে বাবা তরকারি খাইবার আগে মেলাইও তোমার হুদা এক কামড় মুখে দিলাই কিয়র কারণে মাথরে বাই পড়তা পেটর বুকর। আর যদি নালি শাক দিবা লতা চালম দি যদি হাইলা যায় গি তে বুঝিও উপায় নাই, একসা লতা দিয়ে কয় কামড় কিয়র কারণে বাবা অকল পেটর বুকর কারণে। আবা ভদ্রলোক গেছে তার সেন্টারও বিয়া করাত, আর হিনো গিয়া লোডশেডিং লইছে পাল্লা করি টানাইয়া। লোডশেডিং বুঝেন তো? জি বল্লা করি লোডশেডিং লোয়ার বাদে হালিনতে আইসন গিউ লইয়া মুরগি বুনা এগু লইয়া আইয়া ফই এগু দিয়া যদি দুলাবাই যখন ও দুলাবাই খাও দুলাবাই কিতা কইব কইব রে এমন সময় লইয়া আইসো যখন আমার পেট কিতা বরি গেছে একেবারে গলায় গলায় লাগি গেছে, তুলা আগে যদি লইয়া আইতাতে দেখতে আসিল কিলা শর্ট দেই। এখন ভদ্রলোকের পেট বরা গিউ দিয়ে খাইতে রাজি নাই, মাতনা জুড়ে ঠিক কিনা আরো জুড়ে খাও ঠিক কিনা। এবার আউকা আমার মুরব্বী বাপ হলরে বুঝে আর আপনারা যে বিবাহ শাদী করছেন যে বয়স আপনারা বাচ্চা চাইন তোরে আপনারা হুরুবালা থাকতে যেতেছেন বিয়া শাদী করছেন, এই সময় আপনারা বা আপনারা বাচ্চা চাইতে অতটা তুকাতুকি করছেন না। বাবারে বাবা আস্তা এলাকা ঘুরিয়া ফুরিয়ে গনু ভাবা গেছে না, মাতনা জুড়ে ঠিকই না। বেটিন ফর্দায় ফুসি দেয় আসলা উপযুক্ত হওয়ার বাদে পিচ্ছেননি বেটাইন তোর ফেটো বুক শর্মে কুন্তা মাতের না, খাল্লা হোক আর রাঙ্গা হোক বাট্টি হোক আর লাম্বা হোক ধনী হোক আর মানে গরিব হোক ইনতা কুন্তা তুকাইছেন না। যা মা বাপে চাইছেন যুব সমাজে বিয়ার বয়সে গেলে আমিন কইছেন নিবা কাবিল তুহা কইছেন নি ও তা ও আল্লাহ ওতা খাল্লা খাল্লা বেটিন লম্বা লম্বা বেটিন বাট্টি বাট্টি বেটিন বেগট না বেটিন ওতারও বিয়া শাদি করিয়া আনতে সময় মহারানা বাবদ গরু দিছেন জমিন দলিল করিয়া দিছেন নি
মাতো না খেনে রে বাবাই লাল বুঝির গখাল মহিলা সমাজ রাস্তায় লেখা ঘুরি দেখা গেছে না, বাজারও গেলে দেখা গেছে না। যুব সমাজের উপযুক্ত বয়স হওয়ার বাদে পেটর মাঝে বুক আছিল, যা দিছেন তাতে তারা কবুল হয়েছেন। মাতো না জুড়ে ঠিক কিনা? আরে লাগুরের ও আপনারা বাচ্চা যান ফুয়া বাতি যান বিয়া দিতে বড় কষ্ট, এগু যাও বা চাইলাই তাহলে এল্লা যদি কো বলে রং একদরা কম কয় না মুই নাই খেনে বলে মর পেটো বুক নাই। কত জাতর রং বেরঙ্গর যুবতী মেহল দেখতে দেখতে বর্তমান ইয়ং জেনারেশন যুব সমাজের ফেটোর বুক মরি গেছে। মাতো না জুড়ে ঠিক কিনা? ফেটোর বুক মরি যাওয়ার কারণে এবারে যে সময় তুমি খালি হইলা রং একজোড়া কম পেট্রোলকে মানে না, কয় কত সুন্দর সুন্দর ফুলিন দেখলাম অগু কিতা মরে দিতাইনি, মুই শ্যামলা বেটি বিয়া করতু না, এতে ওলা রই যায়। ওলা রইতে মরে কিনা, কারণ তার ফেটো কিতা নাই রে ভাই। আচ্ছা যাও বা আপনি সুন্দর সুন্দর একটু বার করলে মাথায় লম্বা না বাট্টি, বললে না বাট্টি হয় না বা ও সুন্দর বাট্টি বেটি মুই বিয়া করতু। ও আল্লাহ, রং কম হইলেও সমস্যা, বাট্টি হইলেও সমস্যা, হেই লম্বা হইলেও সমস্যা, সকল যাতে মাপেও ঠিক আছে, রঙের উপরেও ঠিক আছে। এবলা মাথায় ওয়ার্ডব দিবানি, বক্স পালং দিবানি, সোফা দিবানি, মোটর সাইকেল দিবানি, ফ্রিজ দিবানি, কার দিবানি, আমেরিকা লন্ডন ফাটাইবানি, ওইলে আসি নইলে নাই, ফেটো মোর বুক মাতো না দেখি আপনারা। মাতো মাতো ইটা বর্তমানে চলের নি। আমার বাপ হল ভাই হল আল্লামা ইসমাইল শহীদ রহমতুল্লাহ তাআলা আলাইহি বয়ান করেন, বর্তমান সমাজে মহিলাদের উপযুক্ত বয়স হওয়ার বাদে যে মহিলাদের ক্ষেত্রে বিয়া শাদীর বেলায় যে যুবক হলে যে এত কিছুতে তালাশ করে, অত কিছু যে যাচাই বাছাই করিয়া অনেক সেলন আর অনেক তোমার এইসব কারণে আটকে যায়। এই সব কিছুর পিছনে একমাত্র কারণ ওই মহিলা সমাজ বেপরদা হয়ে যাওয়ার কারণে এদের প্রতি আল্লাহর অভিশাপ। মাতো না জুড়ে ঠিক না? ও অভিশাপ থাকার কারণে আল্লাহ টাটা পড়ছে, ও কারণে আগর বেটিন তোর বন্য শুনল হয়ে গেলেও ও আল্লাহ গরো রাখা গেছে না, মানে ইটা সিঁড়ি বিড়ি লইয়া গেছেন কি। আর এগুলা দেখা যায় দর্জন দর্জন করি বাড়িন তো খালি জমা হইতরা, সেল নাই। মাতো না খাতি গেল, আগন গেল, ফুস গেল, মাঘ গেল, ফাল্গুন আইল, এখনো দেখা যায় কোনো একটা মাসে বরিত কোনটাও দেয় না। মাতো না জুড়ে ঠিক না? এই গুণটার নাম আর পিছনে কারণ আল্লাহর অভিশাপ। মাতো না জুড়ে ঠিক কিনা? এখন আউকে আপনারা কইবা বলে মেয়া সাহেব আচ্ছা হিগুন কিবা নাই, আল্লাহর অভিশাপ থাকায় উপযুক্ত বয়স হওয়ার বাদেও সেই লইন না। বাল্লা বাল্লা ফুলি দেখি যে মাঝে মাঝে আটকে যান বলে ও ভাই ও যে আগে বললাম বলে এক গড়িয়ে দান খায় আর হাত গড়িয়ে ও হগুন তোর ভাবে এগুলা দেখা যায়। এক শ্রেণীর পর্দানিসীন মহিলাও সামান্য গরিব গুড়াবা হইলে রং টং কম হইলে এরারও বিয়া শাদি দিতে মা বাপে মাতইন না, চিন্তা পড়েনি না পড়েন না, মাতকে মানুষ পেরেশানি করেনি না করেন না। এটাই হলো আল্লাহর অভিশাপের বাস্তব বর্তমান যুগে নমুনা। উপযুক্ত বয়স হওয়ার বাদেও বেশিরভাগ মহিলাদের বিবাহর ব্যবস্থা হইতেছে না। আমার কথা বুঝলেনি আপনারা? এগুলা আউকা বাবা হল আমি আরো কথা সামনে যাই মারতাম নি মরলা ডোর ঘরের, যদিও মেসা বলে কইছেন ইটা বয়সে আর মানে মিল ওর না, আর ইটা বয়সী মাসে মাতিলে ভালো আসিল। মহিলা হলে ও যুগ ইয়া আজিছে, আপনি যদি পছন্দ করিয়া বাজার যদি আনিয়া যদি দিন কাপড় চুপড়া তার আর পছন্দ হয় না। মাতো না হাসানি, তারার চয়েজে চয়েজ, আমরা চয়েজ ইলা তারার চয়েজ নাই। কিন্তু তারা যে চয়েজ করার যে যায় চয়েজ করার গিয়া দেখুন জানি তারার আপসের মধ্যে ভিতরে ভিতরে টেলাটেলি আসেন। হেন টেলা থাকে বাবারে হিগুর বুর্গা থেকে মোর গিয়ে কিলা বুর্গা দামি হয়, মোর লেবাস হিগুর লেবাস থেকে কিলা দামি হয়, মোর জুতা হিগু থেকে কিলা একজোড়া কুড়াউসা বেশ হয়। ইটা প্রতিযোগিতা বেটিন তোর আপসের মাঝে চলেননি। মাথো মাথো একবার তা চলের শুনো এ মহিলা হল শুনো হদিস বরকতান আগে কইলেই আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাবিসা সাওবা শুহরাতিন ফিদ দুনিয়া আলবাসাহুল্লাহু তাআলা সাওবা মুযিল্লাতিন ইয়াউমাল কিয়ামা। ও আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, আমি না আমার মায়ার নবী ফরমাইন আমার যে উম্মতে চাহে পুরুষ হোক কিংবা মহিলা হোক, মানুষ দেখাইবার দেয় যদি বেল খালা
ফাত্তরওয়ালা, চমকিওয়ালা, আকর্ষণওয়ালা, ঠেলাঠেলি করিয়া এন হেন তাকিয়া দামি লেবাস পোশাক যদি লাগায়, মানুষ দেখাইবার দায় দামি বুরগা লাগায়, মানুষ দেখাইবার দায় দামি তিরিপিস লাগায়, দামি 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 হিজাব লাগায়, উলনা লাগায়, ফাত্তরওয়ালা চমকিওয়ালা হিজাব লাগায়, মাথার মাঝে উলনা লাগায়, আর অন্য আরো 9 তলা 10 তলা বান্ধে। মাথো না দেখি আপনারা ওগুলো বান্ধিয়া শেষ নাই বাবা রে বাবা। বেটিন তোর গলাতে এবলা সোড়া নাই, সোড়া এবলা গেছে কি হন আর গেছে কি সোড়া তার আর ও খানিয়া কির গেছে। মাথো না জুড়ে ঠিক কিনা এবলা বেটিন তো আতো চুড়িও পিনতেন না, এলা ইটা চুড়ি বাদ দিলে বুঝছেন নি। বিধর্মীয় হলো কোনো কোনো দেখা যায় অনওলা কিতালা খান লেংটি একটু মা থাকে, এবলা গুলোর এক শ্রেণীর বুড়িনতে দেখুন জানি তার আর অন লেংটি একটু মা থাকে। খালা বা লাহাল খসুয়া আসেনি মাথো মাথো একবার তা। আমার নবী ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম, মানুষ দেখাইবার যায় যদি কুরা উষা বালা বালা দামি যদি জুতা যদি লাগাও, 3 পিস যদি লাগাও, পেলাজু যদি লাগাও, পর্দানিসীন মা বোনেরাম 3 পিস যদি লাগাও, উলনা যদি লাগাও, বুরকা যদি লাগাও, আমার নবী ফরমান লাগাইতে পারবা, ইয়াদ রাখিও আলবাসাহুল্লাহু তাআলা সাওবা মুজিল্লাতিন ইয়াউমাল কিয়ামা। ওই সব দামি দামি লেবাস পোশাক লাগাইয়া দুনিয়ার মানুষরে দেখাইছিলাই, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে বেইজ্জতির পোশাক ফিন্দাইয়া দিবা। নাউজুবিল্লাহ, জুড়ে খাও একবার। আজ যে খালি সকার সকার আর তেলেং তেলেং খতরায় আর নানা প্রকারের ইচ্ছেননি মানুষের আকর্ষণ দিলা, ইলা লেবাস পোশাক লাগাইয়া রাস্তাঘাটে যে বাহির হইতে রায়, যুব সমাজরে যে তোমাদের প্রতি যে আকর্ষণ খতরায়, আমার নবী ফরমাইন কাল কিয়ামতের দিন আল্লাহ তোমরা বেইজ্জতির পোশাক ফিন্দাইয়া দিবা। নাউজুবিল্লাহ খাও একবার। ওলামায়ে কেরাম রে জিগাও, বেইজ্জতির পোশাক আল্লাহ কিয়ামতের দিন কিতা ফিন্দাইয়া দিবা। এই কথাটাও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, কে ফরমায় মাতো মাতো পড়তা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে কাল কিয়ামতের দিন নিয়ামত ফাইয়া নিয়ামতের নাশুকরি করনেওয়ালা আল্লাহ আপনারা মহিলা বানাইছিল, এটা একটা নিয়ামত। তোমরা আমল কম, জন্নত যাওয়া সুজা, সাইর কাম করলেও তোরা জন্নত যেতে গি। কিন্তু এই মহিলা সমাজে মাল পাইয়া, দন পাইয়া, টাকা পয়সা পাইয়া, জেলা মনে চা ওলা টাকা পয়সা খরচ করছে, মানুষ দেখাইবার যায় যে লেবাস পোশাক লাগাইছিল, আল্লাহ খাইল কিয়ামতের দিন এরারে উলঙ্গ রাখবা, উলঙ্গ। নাউজুবিল্লাহ খাও একবার তা। আমার হদিসের এবারও থান যেন আর না, কারণ হঠাৎ করে এই বিষয়ের মাথা তো আমার ইয়াদ আছে। রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াত, নবীজি ফরমায়েন এরারে আল্লাহ কাল কিয়ামতের দিন উলঙ্গ রাখবা, উলঙ্গ। নাউজুবিল্লাহ হুকে আবার। বেপরদা মহিলারা, পর্দানিসীন মা বোনেরা ইয়াদ রাখিও, যেই সব মহিলা হল বেপরদা চলাফেরা করেন, কাল কিয়ামতের দিন আল্লাহ এরারে লেবাস দিতা নাই, হাসরের ময়দানও আল্লাহ এরারে উলঙ্গ রাখবা, উলঙ্গ। নাউজুবিল্লাহ খাও একবার তা। এর চাইতে আর বেইজ্জতি কি হতে পারে? আতো না জি, আল্লাহ অত রাগ আর গোসা। এখানে হরিপুরের শেখ সাহেব রহমতুল্লাহ আলী হইতা দায়ুস আর দায়ুসনি মনও আসেনি, আপনারা ভাও রিলিসেননি। আলহামদুলিল্লাহ আমার জিও খানে শুনছি হরিপুরের শেখ সাহেব রহমতুল্লাহ আলী হইতা এগুলিলা দায়ুস নিন। আর যে মা বাপে এগুলো সমালতে পারল না, এগুন তোর কথা হজরতে ফরমাইতা দায়ুস দায়ুস দায়ুস। আর যে জামাইয়া তার বউরে সমালতে পারতো না, আউগুরে হরিপুরের শেখ সাহেব হইতা দায়ুস মাতো না। আর দায়ী সকল যেগুন এগুন জন্নত যাবে না। আমার কথা রাগু করানি আপনারা। আরে একটা হদিজন বরকতান হইলিতাম নি, বেটিন তোর অবস্থায় না হইয়া আর ফারি আর না আমার গাইলিও না রে বা। আজিজ প্যারে দুস্থ হল বুজুর্গ হল, কোরআনে হাকিমের মাঝে রব্বে কারীমে ফরমায় ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন। আমার কথা নয়, রব্বে কারীমে কোরআনে হাকিম মহিলা সমাজে ফরমান, এ মহিলা জাতি তোমরা তোমার সৌন্দর্যতা স্বামী ব্যতীত কোথাও দেখাইতে পারতায় না। মাথা জুড়ে ঠিক না, সৌন্দর্যতা দেখাইতায় স্বামীর গোছে, জিনত
সৌন্দর্যতা জাহির করতে না, হ্যাঁ হ্যাঁ, এইসব সৌন্দর্যতারে প্রকাশ করার স্থান হইল স্বামী। হে, সুন্দর সুন্দর লেবাস পোশাক লাগাও, বালা করিয়া লুশন লাগাও, ক্রিম পাউডার লাগাও, চুলুল বালা করি আসলো, দামি দামি লেবাস পোশাক লাগাও, ইলা সাজিয়া গুজিয়া যাইতা কার গছে? আল্লাহ কইতরা স্বামীর গছে। কার গছে? মাথো মাথে পড়তা স্বামীর গছে। এবেলা দেখা যায় আল্লাহ কোরআন কইলা সৌন্দর্যতা মহিলা হলে দেখাইতা তারা স্বামী হলরে, এবেলা কারবার উল্টো হয়ে গেছে। এবেলা স্বামীরে সৌন্দর্যতা দেখাইতে নাই, ও পুরাতন যেটা চিনি লেবাস পোশাক আছে ওখানে বাড়িতে বেটিনতে ফিনতেন, দেখতে ওলা বিশ্রী বিশ্রী লাগে। মাথো না জুড়ে ঠিক কিনা? আর কোনো ভাই বিয়া শাদি এখন লাগলো নি, আজ সেন্টার ওর বিয়া লাগছে নি, ও বাপরে বাপ, এবলা দেখবা শোকেস থাকি দামি দামি শাড়িন 12 3 পিস 12। মাথো না, এমন হাজা হাজি যে বুঝা যায় তাই নি আবার আজ বিয়া না খেতে আল্লাহ বালা জানে। হাসানি মাথন না। আজিজ প্যারে দোস্ত হল বুজুর্গ হল, এ মহিলারা সৌন্দর্য দেখাইতে আসিল তোমরা স্বামীর সামনে, এবলা স্বামীরে না দেখাইয়া দেখাইরা যে পর পুরুষরে তুমিও গুণা, পুরুষ হলরে গুণাগার বানারা আর তুমি ডবল গুণাগার ওরাই জুড়ে হও, ঠিক কিনা? হ্যাঁ, ও আল্লাহ, এবলা যাইতে যাইতে দেখা যায় তারা ক্রিম অর্ডার তো লাগাইয়া মুখে খুলিয়া পারেন, এবলা বডি স্প্রে লাগাইয়াও পারেন, সেন্টও লাগাইয়া মহিলা হলে বারো নিলে বারোই রানি। এ মহিলা হল, তোমরা তো সেন্ট ব্যবহার করবার নির্দেশ তোমাদের শরীয়তে দিছে না, মাথো না জুড়ে ঠিক কিনা? আতর লাগাইবার, সেন্ট লাগাইবার, ইলা বেশি সুগন্ধি আলা ক্রিম পাউডার লাগাইবার সুযোগ তোমাদের নাই, শরীয়তে দিছে না। আমি দলিল কইলাই, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم طيب الرجال ما ظهر لونه ما ظهر ريحه وخفي لونه وطيب النساء মা যাহারা লাউনুহু ওয়া খাফিয়া রিহুহু। আল্লাহু আকবার, জুরে খাও একবার। ক্রিম পাউডারের ব্যাপারেও সেন্ট পেন্টর ব্যাপারেও শরীয়তে হুকুম আছে, নবীজি বয়ান হইয়া গেছেন, নবীজি বয়ান করিয়া গেছেন। নবীজি বলেন তুইবুন রিজালি মা যাহারা রিহুহু ওয়া খাফিয়া লাউনুহু। নবীজি ফরমায় পুরুষ হলে আতর লাগাইতে পারবা, যে আতরের গ্রানটা ছড়িয়ে পড়তো কিন্তু রং দেখা যাইতো না। অতএব পুরুষ হলে মহিলা হলের মতন লুশন লাগাইয়া আর পাউডার লাগাইয়া বেলখা ঝুলা সম্ভব নাই, শরীয়তে এই সুযোগ পুরুষরে দিছে না। মাথা নজরে ঠিক কিনা? লাগাইতে হয় আতর, আতর আতর খুশবু ছড়িয়া পড়তো, এটা হলো পুরুষদের বেলায় বিধান। এগুলা একশ্রেণী পুরুষ হলেও দেখা যায় পাল্লা করে মুখ সেই করিয়া লুশন লুশন লাগাইয়া কইনা বেটিন তো লাগান পাউডার উডার লাগাইয়া ভদ্রলোক রাস্তা মাথা নাজিরে ঠিক কিনা? হ্যাঁ, যে ক্রিম পাউডার লাগাইতে আসিল ম্যাডামে, ও ক্রিম পাউডার দেখা যায় ভদ্রলোকে লাগাইয়া রাস্তা বাড়েন না। নবী যখন তিবুর রিজালি মা যাহারা রিহুহু, গন্ধটা ছড়িয়া পড়তো, ওয়া খাফিয়া লাউনুহু, রংটা গোপন থাকতো পুরুষের ক্ষেত্রে। আওকে এখন মহিলা, ওয়াতিবুন নিসাই মা যাহারা লাউনুহু ওয়া খাফিয়া রিহুহু। ও আমার বাবা হল, ভাই হল, বেজারিও না, আমার কথা নাই। নবী যে ফরমান মহিলা হলে সৌন্দর্যতা অবলম্বন করবার দায় ক্রিম পাউডার যেটা মনে চায় বালা করি লাগাইও, যেটা দেখা যায়। ওয়াতিবুন নিসাই মা যাহারা লাউনুহু, রং দেখা দিত। ক্রিম লাগাইছেন আপনি, পাউডার লাগাইছেন, লিপস্টিক লাগাইছেন, লাগাও তোমার গাল পালিশ টুথপালিশ অন বুড়ি চুরি যেটা আছে সকলটা লাগাও, কিন্তু দেখা যাইত কিন্তু গন্ধ পাওয়া যাইত না। ও খাফিয়া রিহুহু, গন্ধ পাওয়া যাইত না। অতএব এই হাদিস দ্বারা বুঝা গেল মহিলা হলে বডি স্প্রে লাগাইতে পারবে না, সেন্ট লাগাইতে পারবে না, আতর লাগাইতে পারবে না, ইলা ক্রিম পাউডার লাগাইতে পারতায় নাই। যে অন মাখিয়া গেল বটেশ্বর বাজার গেলেও দেখা যায় এব ক্রিম পাউডারের গন্ধ হবায় হবায় খালি রাস্তা বা ছড়িয়া পড়ে। আর যুবকে খান্দাত বইয়া খালি নাক দিয়ে টান মারে হয় কি যায় রে, মাথো না দিলে ঠিক কিনা? ইলাখান লাগানোর সুযোগ তোমাদের নাই। আব রং ইখান দেখা গেল হরে গীতা প্রত্যেক ঘাটে মানুষরে দেখাইতাই নি বলে না, ই রং ইখান দেখাইতাই স্বামীরে। আল্লাহ আমি আগে আয়াত কইলিছি ওয়াল্লাহ ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা
লিবুলাতিহিন। আমার কথা বুঝরানি আপনারা? দেখি খেখে বুঝলে আবার তা থান তুল করে বা মাশাআল্লাহ। আল্লাহ আমারে বুঝাইবার তো হুদা আমি হোকে আবার আউকে আমি ও কথাটা আপনারা সামনে দেখাইতাম চাইছি যে মহিলা সমাজ আজকে বেপরদা হয়ে যাওয়ার কারণে এদের প্রতি আল্লাহর অভিশাপ। আর মহিলা হলে যে পরস্পরের লেবাস পোশাক হচ্ছে এই যে প্রতিযোগিতা আরম্ভ করছে, খে খাতা গিয়ে দামি পোশাক লাগাইতা, এইভাবে প্রতিযোগিতা করার কারণে ইয়াদ রাখিও খালি কিয়ামতের দিন আল্লাহ বেইজ্জতির পোশাক পিন্দাইয়া দিবা। আর 3 নম্বরে আপনারা সামনে আমি দেখাইলাম যে নবীজি ফরমাইছেন মহিলা সমাজে আতর সেন্ট এমন বেশি সুগন্ধিওয়ালা ক্রিম পাউডার লাগানোর সুযোগ মহিলাদের নাই। হ্যাঁ, রং দেখা যাইতো কিন্তু সেটা স্বামীয়ে দেখতো, পর পুরুষে নাই। এগুলা তুমি জামাইরে দেখাইতে নাই আর খালি দেখাই রে খালি পর পুরুষে। এগুলা হি যদি তুমি ফেসুত ফেসুত ইয়া চলো আর হি রাস্তাঘাটে নানা প্রকারের দেখিয়া তার যদি মন জাগি বিয়া রখান করিবার হে দস্তখত দেয় না। মাথো না জুড়ে ঠিক কিনা? তোমরা কিতা তামসা আরম্ভ করছো? তোমরা সুন্দরিয়া স্বামীর কাছে থাকো না কেনে? তৈরি তোমার স্বামী ইনশাআল্লাহুল আজিজ গুনাহ তাকিয়ে হেফাজতে থাকবো। মাথো না জুড়ে ঠিক কিনা? আমরা আজ স্বামীর কাছে সৌন্দর্যতা প্রকাশ করার কথা আজ ইন নাই। হুনো একটা কথা অনেক হদিসে খুব বরকতান হইলাই। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতে যে জাতির সাদৃশ্যতা অবলম্বন করব ইগো হইব ও জাতির মাজর। মাথো না জুড়ে ঠিক কিনা? এগুলা আউকা হুকমান হুকমান উলামায়ে কেরাম বলে বুঝরা হকিকতান নাই হুকমান ইগো দরা জীব ও জাতির মাজর। আজ যে আমেরিকা লন্ডনের ইহুদ খ্রিস্টানর মেয় হলর এই চাল চলন দেখিয়া এইভাবে খোলামেলা চলাফিরা দেখিয়া আমরা আর ফুরিনতেও যে বেনেটি বেগ লইয়া যে ও যে উনতো লাগান বেটাইন তো লাগান বুত পুতাইয়া একলা একলা গোর থাকি বার হয়। বাবারে বাবা, বেটাইন তো লাগান মোবাইল হাত লইয়া দেখো সারা দুনিয়া চক্কর দে খালি বড় হুনা বেনেটি বেগ লগে বাই বিরাদর খেয়েও লগে আর 1 নম্বর মামা লগে এন কি গুছি নইনি লম্বা গুগাই আসেনি আসেনি। হ্যাঁ, ও যে তোমরা আমেরিকা লন্ডনের ইহুদ খ্রিস্টান এই ব্রিটিশের চেলা এইসব বিধর্মী মহিলাগুলোর চালচলন দেখিয়া ফেসবুকও পাইয়া, ইউটিউবও পাইয়া, টিভি চ্যানেলও পাইয়া, ডিসলাইনও পাইয়া আর কলেজ ভার্সিটির মেয়েগুলোর ওই অবস্থা দেখিয়া সেঙ্গ উজাই বেঙ্গ উজাই হইয়া ফুটি তোমরাও যাই যে উজানিত লাগি গেলাই। আমার নবী যে ফরমাইন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আইনো আস্তে আস্তে করে তোমরা যে এই জাতির সাদৃশ্যতা অবলম্বন করার কারণে তোমরা যে হুকমান ইটা হই জিরা কোনো খবর আসেনি। মাথো মাথো একবার তা হায় হায় সময় কমে গেছে। আর না একটা ঘটনা কইতাম চাইলাম কইতাম আল্লাহ বাট্টি করে কইলি রে বা কিতাবর হাওয়ালা আগে দিলাই। ইসলাহুর রসুম নামে এক কিতাব আছে, ও কিতাবর 3 নম্বর পৃষ্ঠা তো আঁকে আনছেন। আমি বুঝাইবার লাগে খুব কুনাকুনি করে কইয়ার এক মহিলা যে কোনো কারণে বাহিরা গেছে, যাওয়ার বাদে কয়েকদিন সফরের হালত তান গুসলর জরুরত পড়ছে। মানুষের জিগাইন গুসলর কোনো ব্যবস্থা আসেনি। মানুষের যে সময় দেখলা বলে ধই আল্লাহর যুবতী ফুড়ি টাটকা যুবতী ইজ্জতর বয়ে শর্মে গরমে হকলে দেখে হন গুসলর ব্যবস্থা থাকার বাদে হন না আমরার কাছে গুসলর ব্যবস্থা নাই। মানে তোমারে গুসল করতাই ইলা যে সুযোগ সুবিধা দিতাম এমন ব্যবস্থা আমার কাছে নাই। হকলে না করেন আখতা এক যুবকে দেখে হলে বলে ধই আল্লাহর যে সুন্দর কি ফিট ফোর বডি 5 ফুট এলা ফুটও হয় না ফিট হয় 6 ফিট 5 ফিট ইলা হয় না বেটি তো চিকনাগুলোর সরজমিন দেখি আর না যা আসে বাটো হল গেছে নাকি কুটুম বাড়ি তে আর হই না বলে আমার ইনো আসে ও কইল রে আমার বাড়িতে গুসলের ব্যবস্থা আছে। আর ই ফুড়িও গেছে কি গুসল করতে করি বাড়িতে হিনো যাওয়ার বাদে খুনাখুনি করি হইয়ার দেখে ভদ্রলোকর তাল বেশ বালা নাই ইশারা তান বুঝছেন নি আর বাড়ি তো একলা। ও মহিলা কইলা এ রে তুমি আমারে অবৈধভাবে ব্যবহার করিও না, তুমি আমারে বৈধভাবে ব্যবহার করিলাও এতে আমি রাজি আছি। বলে কেমনে ব্যবহার করা যায় কও? বলে
অত বৈধ তরিকায় ব্যবহার করতে বলে কিতা এটা বুঝি না বেটি আমারে বলে তোমার আমার বিয়া শাদী হয়ে গেলে তোমার আমার দেখা সাক্ষাৎ কোনো অসুবিধা নাই বলে ঠিক আছে আমি তোরে বিয়া করতে রাজি বলে তুমি খালি মুখে কইলিলে বিয়া করতাই আর আমিও তোমার স্বামী কইলিলে হইবনি না মানুষ লাগবো সাক্ষী যাও তো বা গিয়া মানুষ দুই একজন আনকি যাও এদের উপস্থিতি তোমার আমার আগে শাদী হোক আর এর বাদে বাদ বাকি আমার সব পাইবাই ও ভদ্রলোকে কইল ঠিক আছে আমি যাই আর ও মনে করুকা বুঝাইবার লাগে গেছেন বটেশ্বর গিয়া ভদ্রলোকে আইলা কিছু মানুষ আছেন না নিজেরা পয়সা বিকইন ফগটো 1000 টাকা 2000 টাকা নুইটুকু হামাই গেলে রাত 2টা 3টার বাদে ও চাচা একবার তা আরে বা অন্য ওকে বাগাই লইয়া আইসে জুলাল তালি লইয়া দেননি বাদের দিন জুম্মা তো গিয়া দেখা যায় গ্রাউ প্রধান মুরব্বী সকলার আগে এখানে কাটাইছিরা তো না এখানে কাটাইছিরা কেনে ও ভাই ওগু হামাই গেছে ইলা আসেন না নিবা মাতো একবার তা বটেশ্বর বাজার গিয়া দুই এক মুরব্বীর ওলা ক্যাপচার করিয়া বড় বাজার করছে সোনা রূপা অলঙ্কার আদি কাপড় চোপড় কিনিয়া বাড়িতে আইসে আইয়া দেখে ও আল্লাহ জারদায় গেছিল মানুষ লইয়া আইসে ইগু আর গর উদা হয়ে গেছে এইকে দিয়ে উলফতি লিয়ে মতলব গায়ে চট এগুলা তো অত টাকা খরচ করছে স্বর্ণ রূপা অলঙ্কার আদি কাপড় চোপড় মই মুরব্বীর টেকা টুকা দিলেইছে দিয়া বাড়িতে আইয়া যে সময় দেখি এই যুবতী সুন্দরী নারী গুগর নাই তার হুশ আর জাগাত নাই পুরা পাগল হয়ে গেছে আল্লাহ আকবার খবরে বা এমন পাগল হইছে ও কিতাব লেখতরা ই আরবি একটা কবিতা কয় আর রাস্তায় রাস্তায় ঘুরে কয় ইয়া রাব্বি কাইলাতুন আইনা ওয়াকাত তাইবাত আইনা তরিক ইলা হাম্মাম মিন জাব আইনা তরিক ইলা হাম্মাম মিন জাব যুবতী বেটারে না ভাইয়া পাগল হয়ে গেছে আরবি কবিতা কয় আর কয় আল্লাহ এমন এক মহিলা পাইলাম যুবতী পাইলাম যে কি হইলো গুস্তর কোনো সুযোগ সুবিধা আসেনি আমি গুস্তর সুযোগ সুবিধা দিলাম আর আমারে মায়া লাগাইয়া তাই বুলাইয়া ফালাইয়া গেল কি ও আল্লাহ গুতা গেল কেন গুরদংশ আর খারাপই হোক আল্লাহ আকবার খবরে বা গেল কেন গো আল্লাহ যে কি হইলো গুস্তর সুযোগ সুবিধা আসেনি আমি দিলাম সুযোগ সুবিধা আর এর ভিতরে তাই আমারে মায়া লাগাইয়া আর আমারে বুলাইয়া ফালাইয়া গেল কি গেল কেন ওগুতার ধ্বংস হোক ওগুতার বরবাদি হোক ওগুতার হালাকতি হোক আল্লাহ আকবার হম একবার এলা মুসও কাটে না চুলও কাটে না বাড়িতে যায় না গুসলও করে না কাপড় চুপড়ও বদলে না কুন্তা না রাস্তায় রাস্তায় ফাগলো লাগান ঘুরে 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 অত খালি চক্কর দে কুন্তা লাগি হঠাৎ করে একদিন বটেশ্বর বাজারের গল্লি বাই ও আরবি কবিতা গো কইয়া যা আর হো যে ম্যাডাম ই ম্যাডামে অন্য পুবালি ব্যাংকর দুতালাত চাকরি করয় কুনানোর দুতালাত পুবালি ব্যাংকর দুতালাত গেছলা যাবলং পিকনিকও গেছলা যাবলং পিকনিকও আর হন যাবার বাদে ওলা ওলা মুসিবত পড়িছিলা আর এবারে পুবালি ব্যাংকর দুতালাত চাকরি কতরা আর ও কবিতা গুর চন্দ খানো আজার বাদে কইলা রে কি গে রেইলা গালি দে দেখি চাই হৌ সুযোগী মামা না কিতা ও তাইন দুতলা থেকে হলে হলে ওগিদি চাইয়া দেখেন যদি এখন শরীর এলোমেলো হয়ে দিছে খাবার চুবড় পিছনে সুন্দর খাবার চুবড় শরীরও নাই পাগল তো তার পাগলও কিন্তু চেহারার ফেস কাটিং কর হৌ জাফলঙ্গর হৌ সুযোগী মামা ও ম্যাডামে উপরে থাকি দেখিয়া এই কবিতায় শুনিয়া তাই না আরবিতে আরো কবিতা দিয়ে জবাব দিতিরা তারে আর ইকে গাইলা না নি তাই বদুয়াদের গুতার খারাপই হইতো এই মহিলার ও মহিলা আরবি এক কবিতা দিয়ে জবাব দিতিরা আল্লাহ জাল তালাহা লাম্মা যাবিরতা বিহা আল্লাহ জাল তালাহা লাম্মা যাবিরতা বিহা হিরসান ফিদ দারে আও কুফুলান আলাল বাব হিরসান ফিদ দারে আও কুফুলান আলাল বাব মহিলাটাই দুতলার থেকে আরবি কবিতা কইয়া জবাব দেন হনুরা যুবক তোর যদিও তো হাউস আর উম্মা যদি আসিল আমারে বিয়া করবার তে যাইতে খেনে আউয়ামি করিয়া গেলে পাগলামি করিয়া গেলে যাইতে সময় বাড়ি দি দরজা তালা মারি গেলে না খেনে দরজা বাড়িতে যদি সিটকারি লাগাইয়া না তালা মারিয়া যদি যদি যাইতে তে না আমার আইয়া ভাইতে আসিল তুই না আউয়ামি করি পাগলামি করি জুসর বাইরে গেলে কি দরজা উল্টা খুলিয়া ও সুযোগে মুই পাকিয়া গেলাম মোর দোষ কি দোষ তো তোর আমার খারাপই হইতো ওখানে তোর খারাপই হোক আল্লাহ আকবার কও না আউয়া কুনানোর দরজা যদি তালা মারি বাড়ি দি যাইতে বাড়ি দি দরজা যদি লাগাইয়া যেতে জেলা আমি ঘর থেকে বাড়াইতাম পারি না তে না ফিরিয়া আইয়া ভাইতে আসি
তুই না আমি করিয়া গেলে কি আর আইয়া আমারে পাইলে না করিয়া বলে আমারে বদুয়া দেশ আমার খারাপ হইতো আমার কেন হইতো তোর ও আল্লাহ আকবার হোক একবার ইয়া আল্লাহ আল্লাহ ভদ্র লোকে তার কবিতা আগু হইয়া হগুরে গেইলা ম্যাডাম রে আর বাদর ম্যাডামেরও কবিতা আগু তার কবিতার লগে এড করিয়া এখন ই কথা হইয়া নিজে নিজের তিরস্কার করে আল্লাহ আকবার হোক একবার يا ربي قائلة أين وقت طيبات أين الطريق إلى حمام من جاب الله جعلت لها لما ظفرت بها حرصا في الدار أو قفلا على الباب ও দুটা কবিতা হইয়া হইয়া এখন রাস্তায় রাস্তায় ঘুরে নাউজুবিল্লাহ কলিমা মুখে দি বাড়িছে না রে বাবা ও দুইটা কবিতা হইয়া হইয়া মরছে নাউজুবিল্লাহ খাও একবার আবাও আমার দেখানি মকসুদার উদ্দেশ্য এক শ্রেণীর মহিলা সমাজ এইভাবে বেপর্দা রাস্তাঘাটে বাহির হইয়া অনেক যুব সমাজের মনরে আকৃষ্ট করিয়া তাদের দিকে আসক্ত করিয়া যুব সমাজের ফগটও খালি ব্যাংক ব্যালেন্সও খালি জমিন উদাও টাকা পয়সা উদাও সারা তোলে দিতে 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 বাদে দেখা যায় বদনা তৈয়া আবা নাই তাই দেখা যায় ঠিকও তার জায়গা মতন বিয়ে হয়েছে আর মাঝখানে এগুর ফকট খালি করছে আসেনি এইলা হাজারো লক্ষ যুবক তোমার বাংলার বুকে আছে চকুর পানি ফালার আর খান্দের আর গুড়ের কারণ তাইরে এখন পাইতো কেন তাই তো গেছে কি লন্ডন তাই তো গেছে কি আমেরিকা তাই ঠিকও তার মামার ঘরের বাইর লোকে না আর মই ঘরের বাইর লোকে বিয়ে হয়েছে গেছে কি তাই এখানে আমেরিকা লন্ডন আর মাঝখানে এগুলোকে যে সম্পর্ক করিয়া তলে তলে বিকাশে টেকা আনিয়া পকেট খালি করিয়া এখন চকুর পানি ফালাইতিরা আর ঘুরাইতিরা আর পাগলো লাগান চক্কর দিতিরা ইলা হাজারো যুবক বাংলার বুকে আসেনি মাতো আসেনি ও কারণে আমি প্রায় সময় কই রে ভাই বলে গাংভারও বাড়ি নিশ্চয়তা আসেনি মাতো না ব্রেক ছাড়া গাড়ি নিশ্চয়তা আসেনি ওলা বেপর্দা নারী নিশ্চয়তা আসেনি নাই নিশ্চয়তা নাই হুরুতা মুরুতার মাও দেখা যায় রোজা মাসও সেহরি খাইয়া জামাই হুতিছে বউ নাই উদাও ইলা আসেনি ইলা ঘটনা ঘটেননি ঘটের আল্লাহ জাতিরে বুঝার তৌফিক দাও আমিন হও একবার আপনার খেদমতো আমার আমারও 3 ফুড়িন আল্লাহ দিছেন এক ফুয়ার মালিক আপনারও ফুড়িন বাতিজিন আসেন না নিবা আমারও বাতিজিন আসেন আমারও নাতিনশা আসেন আলহামদুলিল্লাহ আপনারও তোলা নাতিনশা আসেন হয়তো নিজের না হয় তোলা দুরাত্মীয়র নাতিনশা আসেন আমরা প্রত্যেকে নিজের ফ্যামিলির আত্মীয় স্বজনের মহিলা সমাজের পর্দার ভিতরে ঢুকাইবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ খার নিয়ত আছে এবার তা হাতখান তুলি আল্লাহ আমরা সবারে তৌফিক হই না আমিন আরো জোরে কথা করব আল্লাহুম্মা আমিন আরো জোরে হই না আল্লাহুম্মা আমিন মহিলা সমাজের পর্দায় থাকবার তৌফিক সবে হয় আমিন।